হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এটা আমার বান্ধবী, তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা পলতা এসছি, আমার একদম ছোটোবেলাকার বান্ধবী। বল হাই, বল হাই, বল। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি এসছি সকালবেলায়। ও ভীষণ আমার যত্ন করলো, অনেক বছর পর এসছি ওর কাছে। রোজই ভাবি আসবো আসবো, আর আসা হয় না। তো ওকে নিয়ে ভাবলাম কটা আমি করবো, ভিডিও বানাবো, তো পারলাম না, নেট আসছে না। তো আর কি করবো, জন্য ব্লগ করছি। তো দেখতে পাচ্ছ ওর রান্নাঘরটা ভীষণ সুন্দর, ওর বাড়িটা তোমাদের আমি আজকে দেখাচ্ছি, শেয়ার করব তোমাদের সাথে। তো আমার ইচ্ছা আছে, তো আমি করছি। তো নেটটা ভীষণই স্লো, ওই জন্য করতে পারছি না, দেখা যাক করতে পারি কি না। তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের ভিডিওগুলো আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে, তাই আমার ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমরা আমার ঘরের কি বলবো, আমার ঘরের নিজের ফ্যামিলি হয়ে গেছে, তাই আমার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার ভীষণ ভালো লাগে, সারাদিনটা আমার খুব ভালো কাটে। তো আজকে এসছি আমি, এটাই বা কেন মিস করবো আমার বান্ধবীর সাথে। তো আবার কবে আসবো জানি না, এটা ওর সঙ্গে আমি রাখতে চাচ্ছি যে আমার সঙ্গে থাক, মানে একবারে চিরদিনের জন্য, মানে ও যখনই মনে পড়বো কি আমি দেখবো, তাই আমি ব্লগটা করছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। টাটা। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর, ও কফি করেছে, দেখতে পাচ্ছ। ওর নাম সোমা, আর আমি ওকে ভালোবেসে বুলু করে ডাকি। তো রান্নাঘরটা তোমাকে দেখাই, তোমাদের সবাইকে দেখাচ্ছি। বুলু লাইটগুলো জ্বালিয়ে দে। দেখতে পাচ্ছ আমি এসছি। তো আজকে কল্যাণী গেছিলাম, সেটারও আমি ভিডিও করেছি, তোমাদের আমি দেখাবো। তো কল্যাণী হাসপাতালে, তো সেইখানটা বিশাল বড় হাসপাতাল। তো তো সেখানে আমার দিদি হাতের জন্য গেছিলাম, রিপোর্ট দিয়েছে। তো সেখানে থেকে এখানে আমি এসেছি, কল্যাণী থেকে বান্ধবীর বাড়িতে এসেছি। তো দেখতে পাচ্ছ ও রান্নাঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমার রান্নাঘরটা এত সুন্দর নয়, তো ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে। তো তাই তোমাদের সাথে আমার ভালো লাগছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে, সারাদিন দেখি, তোমাদের সাথেই আমার সময় কাটে কাজের পরে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, লাইটগুলো জ্বালা, উপরের লাইটগুলো জ্বালা। আর দেখতে পাচ্ছ কি সুন্দর, এটা ডাইনিং রুম ওর, দেখাই তোমাদের। তো আমার লাইটগুলো পছন্দ হয়েছে ভীষণ। তো দেখতে পাচ্ছ কফি খাচ্ছে ও। তো চলে যাচ্ছি, ও যে ঘরে থাকে ওর ঘরে চলে যাচ্ছি তোমাদের নিয়ে। তো আসো, ওই ছেলে খাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, পিছনটা দেয়ালটা কি সুন্দর ডিজাইন করেছে। তো ওই দেয়ালটা কত সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। আমি এখনই বেরিয়ে যাব, তো তাই একটু ভিডিও করছি, ব্লগ করছি। নেটটা আসছে না, ভাবলাম কটা ভিডিও বানাই ওকে নিয়ে, তো পারলাম না, কি করা যাবে। তো খুব সুন্দর বাড়ি করেছে, নতুন করেছে বাড়িটা। তো আগে এরকম বাড়ি ছিল না, খুব কষ্ট হয়েছিল, বাড়ির বাবা মা সেরকম ভালো করে দিতে পারেনি। তো আমি বলেছি তুই ধৈর্য করে থাক, ধৈর্য করলে অনেক কিছুই পাওয়া যায়, সহ্য করলে অনেক কিছুই আস্তে আস্তে একবারে না হয়েছে কি হয়েছে, প্রথমে দেখবি তো ভালো হবে। তো আজকে ওর বাড়িঘর সবই হয়েছে ভালো। তো আমি ভীষণ আনন্দিত, আমার বান্ধবীর বাড়িঘর খুব সুন্দর হয়েছে। তো তাই দেখতে এসেছি, তাই তোমাদের সাথে আমি ওর বাড়িঘরগুলো শেয়ার করছি। তো তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি এখনই বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ দরজাটা, আমার রাধা গোবিন্দ, আমি যা ভালোবাসি রাধা গোবিন্দ, তো সেই দরজাটা পড়েছে। আচ্ছা আচ্ছা মনে হচ্ছে, সেরকম বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, বাই, টাটা। আজকে হলো শুক্রবার, তো আমি আজকে শুক্রবার দিদি বাড়িতে আবার ঘুরে টুরে এসেছি, যাবো। তো ছেলে গেছে দার্জিলিং, সেখান থেকে আসবে দিদি বাড়িতে, সে কদিন আমি আছি ব্যারাকপুরে, তারপরে আসলে পরে আমি ওকে নিয়ে চলে যাব। ঠিক আছে, টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।